নিমকি বানাচ্ছেন অথচ পারফেক্ট বানছে না, খাস্তা হচ্ছে না, কিছুক্ষণ পরে নরম হয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটি টিপস সহ দেখুন। নমস্কার বন্ধুরা, মধুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার এই ভিডিওটা ফলো করলে আপনারাও খুব তাড়াতাড়ি এরকম খাস্তা নিমকি বানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক নিমকি বানাতে আমার কি কি লাগছে। প্রথমেই আমি ময়দা নিয়ে নিয়েছি, তারপরে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম, আর 1 চামচ জোয়ান নিয়ে আমি হাতে এভাবে ক্রস করে দেব যাতে জোয়ানের স্মেলটা ভালোভাবে ময়দার মধ্যে যায়। তারপরে দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সাদা তেলের ময়াম দিয়ে দেবো। সাদা তেলটা কিন্তু বন্ধুরা একটু বেশি পরিমাণে দিতে হবে। তোমরা সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও ময়ামটা দিতে পারো। দেখো ময়ামটা ঠিক এই রকম হবে। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, শীতের দিনে কিন্তু তোমরা এই রকম নিমকি বানিয়ে স্টোর করে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারো। দেখো আমি এরকম তার একটা ডো বানিয়েছি, যেটা খুব নরমও নয় আবার খুব শক্তও নয়। আমি এতে থেকে 2 ভাগ করে নেব। দেখো 2 ভাগ করে নিয়েছি। তারপরে দেখো আমি ছোট ছোট যেরকম লেচি কাটা হয় সেই রকম লেচি কেটে নেব। দেখো আমি একটা ডো থেকে এরকম ছোট ছোট কিছু লেচি কেটে নিয়েছি, আর একটা যে ডো রেখেছিলাম ওইটা থেকে আমি বড় বড় লেচি কাটবো। তার কারণ আমি এখানে 2 রকমের নিমকি করে দেখাবো তোমাদের। আর বন্ধুরা, ময়দাটা মাখার সময় কিন্তু ভালোভাবে ময়ামটা দিয়ে খুব ভালোভাবে 3-4 মিনিট ধরে থেসে থেসে মেখে নিতে হবে। তারপরে দেখো আমি ছোট লেচি থেকে আমি লুচির আকারে, যেরকম লুচি ভাজে সেরকম লুচির মতো আকারে বেলে নেব। দেখো আমি অনেকগুলো একসঙ্গে বেলে নিয়েছি। তারপরে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এইখানে কিন্তু বন্ধুরা তোমাদের সব সময় খেয়াল রাখতে হবে তেল কিন্তু একদম খুব গরম হওয়া যাবে না, তাহলে কিন্তু নিমকিগুলো একদমই খাস্তা হবে না। তারপরে দেখো আমি লুচি বেলাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আর তেলের মধ্যেই কিন্তু আমি ভাঁজটা দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আগেও বেলে ভাঁজটা দিয়ে নিতে পারো, কিন্তু এইভাবে তেলের মধ্যে ভাঁজটা দিলে কিন্তু খুব ভালো ভিতর পর্যন্ত খাস্তা হয় আর ভালোভাবে ভাজাটা হয়। আর বন্ধুরা, খাস্তা নিমকি ভাজতে গেলে কিন্তু খুবই ধৈর্য ধরে ভাজতে হবে। নিমকিটা ভাজার সময় সব সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে, হাই একদমই করা যাবে না। তারপরে দেখো আমি আরও একটা দিয়ে ভাঁজ দিয়ে দিচ্ছি কিভাবে। তোমরা চাইলে এটা আগেও দিতে পারো, কিন্তু বন্ধুরা তোমরা এভাবে একবার করে দেখবে, খুব খাস্তা হয়, ভিতর পর্যন্ত একদম কাঁচা থাকবে না। তোমরা যদি আমার ভিডিওটা টিপস বাই টিপস ফলো করো তাহলে আশা করছি তোমরা সকলেই এভাবে বানিয়ে নিতে পারবে। দেখো তারপরে আমার 2টো নিমকি একদম খাস্তা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে সাইডে রেখে দেব। দেখো বন্ধুরা কতটা খাস্তা হয়েছে দেখেই তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো আমি আরও 3টে মতো ভেজে নিচ্ছি। আমি যেভাবে তেলের মধ্যে ভাঁজটা দিয়েছি ওইভাবে দেবার চেষ্টা করবে, তাহলে নিমকিটা খুব খাস্তা হবে। আর দেখো আমার আবারও 3টে নিমকি পুরো লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে, খাস্তা মুচমুচে। দেখো বন্ধুরা আমার সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে। আমি তো সব নিমকি একবারে ভিডিওতে দেখাতে পারবো না, তার কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তারপরে দেখো আমি আর এক ধরনের যে নিমকি বানাবো ওইটাও খুব সহজ, ওইটা বন্ধুরা এর থেকেও খুবই সহজ। তোমরা দেখো বড় লেচিটা দিয়ে আমি প্রথমে একটা বড় রুটির আকারে বেলে নেব। তারপরে দেখো একটা চাকু দিয়ে এইভাবে আমি কেটে নেব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। বন্ধুরা হঠাৎ করে বাড়িতে অতিথি এসে গেলে এটা কিন্তু বানিয়ে স্টোর করে রেখে দিলে তুমি চায়ের সঙ্গে দিতে পারবে। বন্ধুরা এই শীতের দিনে চায়ের সঙ্গে এরকম খাস্তা নিমকি হলে তো আর কোনো কথাই নেই। দেখো আমার আর এক ধরনের নিমকি রেডি হয়ে গেছে। দেখো আমার এটা ময়াম দেওয়া আছে বলে কিন্তু আমি বেলার সময়তেও তেল ইউজ করিনি, আমি হাতের মধ্যে করে নিয়েই সব দিয়ে দিয়েছি। দেখো তারপরে আমি লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে এটাকে ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি নিমকিগুলোকে উঠিয়ে সাইডে রেখে দেব।
আর দেখো বন্ধুরা, তোমরা নিজেরাই কতটা খাস্তা হয়েছে। তোমরাও অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করছি তোমরাও পারবে এরকম নিমকি। দেখো আমি নিমকিটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে। দেখো তোমরা নিজেরাই দেখো আমার নিমকিটা কতটা খাস্তা হয়েছে। দেখো হাত দিয়ে চাপ দিলেই দেখো ভেঙে যাচ্ছে। দেখো দুটো নিমকিই তোমরা দেখো। বন্ধুরা তোমরাও একবার ট্রাই করে দেখবে, আশা করছি সকলেই পারবে। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে এরকমই কোনো একটি রেসিপির সঙ্গে। আর আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।